মব জাস্টিসের নামে যে অপরাধ সংঘটিত হচ্ছে তার পেছনে দীর্ঘদিনের ক্ষোভ, নিপীড়ন আর বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। সেই সঙ্গে মানসিক বিকৃতিও এর একটি কারণ বলছেন তারা। মব জাস্টিস প্রতিরোধে জনসচেতনতার উপর জোর দিয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আর ডক্টর সাজ্জাদ সিদ্দিকী মনে করেন সহমর্মিতা, সামাজিক অনুশাসনের পাশাপাশি এই মুহূর্তে দরকার সাংস্কৃতিক বিপ্লবের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আইন নিজ হাতে তুলে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চোর সন্দেহে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। এসব ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মব জাস্টিস কথাটি। পরিসংখ্যান বলছে 2011 সাল থেকে 2018 পর্যন্ত গণপিটুনিতে হত্যা করা হয়েছিল 800 জনকে। এরপর গেল 6 বছরে গণপিটুনিতে হত্যা করা হয় 286 জন। এর মধ্যে 2024 সালে নির্বাচনের পর গত 7 মাসে গণপিটুনিতে হত্যা করা হয় 32 জনকে। এর মধ্যে শুধু রাজধানীতেই 16 জন। বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ড কেন ঘটছে, এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এখানে পুলিশ যেভাবে কাজ করার কথা সেটা করেনি, আদালত ব্যবস্থাগুলো যেভাবে কাজ করার কথা সেটা করেনি। তার প্রেক্ষিতে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি একজন লোককে পিটিয়ে মেরেই ফেলবেন। মানসিক নিষ্ঠুরতা কিংবা বিকৃতি আছে। কারণ এটা কোনো ছাত্রদল, ছাত্রলীগ কিংবা ইন্টারনাল কোনো কোন্দলের বিষয় না। এটা একটা দেখা যায় যে অপেক্ষাকৃত কম শিক্ষিত, সামাজিকভাবে কম, যেটা আমরা বলি ক্লাসিস্ট, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এই শ্রেণী সংগ্রামটাও কিন্তু এখানে উপস্থিত আছে। অর্থাৎ আজকে যদি দেখতেন যে টাই স্যুট পরা একজন ভদ্রলোক হলে গিয়ে ঢুকছে, তারপরে কোনো কিছু খুঁজছে, তখন তাকে এইভাবে এই ট্রিটমেন্ট দিত, আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। মব জাস্টিস বন্ধে সচেতনতার উপর জোর দিয়েছেন আইন বিশেষজ্ঞ শেখ হাফিজুর রহমান। যে একটা মানুষের মানবিক হয়ে ওঠা, একটা মানুষের যে তার মধ্যে যে মূল্যবোধ গড়ে ওঠা, একটা মানুষের ভিতরে তার যে সহমর্মিতা গড়ে ওঠা, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা ছোটোবেলা থেকে তার পরিবার, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার পারিপার্শ্বিক পরিমণ্ডল সব কিছু মিলে আস্তে আস্তে এই মূল্যবোধটা, মানবিক যে বিষয়টা, সেটা গড়ে ওঠে। বিচার বহির্ভূত হত্যা বন্ধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেন এই শিক্ষক। গদবাদা নামকা ওয়াস্তে এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রেখে মানুষকে এক ধরনের ভয়ঙ্কর রকমের হিংসা, জিজ্ঞাসার দিকে ধাবিত করার যে রাজনৈতিক কাজে তাদের ব্যবহার করার প্রবণতা, এই স্পষ্ট ছিল। তো এই বিষয়গুলোকে আসলে একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের। আদারওয়াইজ আমি যদি মনে করি যাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই হয়তো আমাদের হয়ে যাবে, এটা হয়তো সাময়িক আপনার আমার একটা তৃপ্তি আসবে, সন্তুষ্টি আসবে যে হ্যাঁ আমি এই ক্ষেত্রে ন্যায় বিচার পেয়েছি, কিন্তু এই ঘটনাগুলো থামবে না যদি আপনি সাংস্কৃতিক বিপ্লব না আনেন। জনগণকে তাদের অধিকার এবং মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলা খুব জরুরি বলে অভিমত তাদের। টর্চার করা, খাওয়ানোর আগে টর্চার করা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।